প্রিয় দর্শক বিন্দু, স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেলে। আজ আমরা আপনাদের সামনে একটি সুন্দর ঘটনা তুলে ধরব, যা আমাদের প্রিয় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহির জীবনে ঘটেছিল। আস্তাগফিরুল্লাহ পাঠের ফজিলত নিয়ে এই ঘটনাটি আমাদের হৃদয় আল্লাহর প্রতি ভরসা ও তওবার গুরুত্ব অনুভব করাবে ইনশাআল্লাহ। হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি তার সারাটি জীবন হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কিতাব মুসনাদ আহমদ তারই লেখা। তার এই কিতাবে তিনি প্রায় 40,000 হাদিস সংগ্রহণ করেছেন। জীবনের শেষ বয়সে তিনি দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে হাদিস সংগ্রহণ করতেন। শীতকালীন সময়ের এক ঘটনা, তিনি হাদিস সংগ্রহ করার কাজে ঘুরতে ঘুরতে এক মসজিদে পৌঁছে গেলেন। সেখানে তিনি মাগরিব ও ইশার নামাজ আদায় করলেন। তার ইচ্ছা ছিল শীতের রাতটা মসজিদে কাটিয়ে সকালে বের হবেন হাদিস সংগ্রহের কাজে, কিন্তু মসজিদের খাদেম মানলেন না। খাদেম বললেন, কোনো অপরিচিত মানুষকে আমরা মসজিদে থাকতে দিতে পারি না। আহমদ ইবনে হাম্বল অনুরোধ করলেন যে, বাবা, এই শীতের রাত্রিতে কোথায় যাব? আমি এ মসজিদের ফজরের নামাজেরও মুসল্লি, আমি সকালেই চলে যাব। কিন্তু খাদেম না মানায় তিনি বাধ্য হয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিছু দূর যেতেই দেখলেন রাস্তার পাশে এক যুবক রুটি বিক্রি করছে। শীতের রাত্রিতে আগুন জ্বলছে দেখে হযরত আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলেন। যুবককে সালাম দিয়ে বললেন, বাবা, এ কনকনের শীতের রাত্রিতে তোমার চুলার আগুনের তাপে আমি যদি বসে থাকি তাহলে তোমার কোনো অসুবিধা হবে? যুবক বলল, আপনাকে স্বাগতম, আমার কোনো অসুবিধা হবে না, আপনি এখানেই বসুন। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি সেখানে বসে ব্যাগ থেকে হাদিসের কিতাব বের করে পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে তিনি খেয়াল করলেন রুটি বিক্রেতা যুবকটি মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ পড়ছে। আটা দিয়ে খামির তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ, খামির থেকে রুটি বানিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি চুলার উপর উঠিয়ে দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে রুটি নামিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে রুটি দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, তাদের থেকে টাকা নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। এভাবে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকে। দেখতে দেখতে এক সময় ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, বাবা, আমি খেয়াল করে দেখেছি তুমি মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ বলে ওঠো, এর কারণ কি জানতে পারি? যুবকটি বলল, চাচা, এটা আমার প্রতিদিনের আমল। আমি সবসময় আস্তাগফিরুল্লাহর সাথে আটার মতো লেগে থাকি, অর্থাৎ সবসময় সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? এতে কি ফায়দা হয়? যুবকটি বলল, হুজুর, এর বদৌলতে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এর মাধ্যমে সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ তাআলা দয়া করে আমাকে মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দোয়া বলা হয় তাকে, যার সব দোয়া কবুল হয়। যুবকের কথা শুনে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চমকে উঠলেন। বললেন, তুমি মুস্তাজাবুদ দোয়া, অর্থাৎ তোমার সব দোয়া কবুল হয়? যুবকটি বলল, জি হুজুর, আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু একটা দোয়া এখনো কবুল হয় নাই। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির কৌতূহল যেন আরো বেড়ে গেল। তিনি আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কোন দোয়াটি এখনো কবুল হয় নাই? যুবকটি বলল, হুজুর, মানুষের মুখে শুধু শুনেছি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তার সাথে দেখা করার সৌভাগ্য আমার হয় নাই। আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমি যেন হুজুরের সাথে দেখা করে তার হাতে হাত রেখে মুসাফা করতে পারি এবং তার কপালে একটি চুমো দিতে পারি। যুবক বলল, হুজুর, আমার এই দোয়াটা এখনো কবুল হয় নাই। হুজুরের আর বুঝতে বাকি থাকলো না, তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি আবেগপ্রবণ হয়ে গেলেন। নিজের অজান্তে চোখের পানি গলা বেয়ে বেয়ে পড়তে লাগলো। তিনি বললেন, বেটা, সত্যি আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দোয়া বানিয়ে দিয়েছেন। সত্যি আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছেন। তোমার শেষ দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তাই তো জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস হয়েও এ প্রচন্ড শীতের মধ্যে আমার জায়গা মসজিদে হয়নি। আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার জন্য তুমি তার কাছে যাওয়া, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেননি। তোমার দোয়ার সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা আমাকেই তোমার কাছে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ বিন হাম্বল। এ কথাটি শুনে যুবকের চোখে আবেগের অশ্রু। যুবক দৌড়ে এসে মুসাফা করলেন আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির সাথে। প্রচন্ড আবেগে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকগণ, এটাই হলো আস্তাগফিরুল্লাহ পাঠের ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা তার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যেন আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আল্লাহ হাফেজ।